তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে মোহনবাগানের পরবর্তী ম্যাচটা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে রয়েছে, আর এই ম্যাচটা রয়েছে 28 তারিখ সন্ধ্যা 7:30 থেকে। তো বন্ধুরা, এই খেলাটা বেঙ্গালুরুর নিজস্ব স্টেডিয়ামেই হতে চলেছে। তো মোহনবাগানের জন্য কিন্তু এটা একটা অ্যাওয়ে ম্যাচ, তো একটু চাপ থাকবে, কারণ বেঙ্গালুরু ঘরে গিয়ে বেঙ্গালুরুকে হারাতে পারা এটা একটা চাপের বিষয় থাকবে কিন্তু মোহনবাগানের কাছে। তো বন্ধুরা, আমরা গতকালই দেখেছি যে মোহনবাগান নর্থ ইস্টকে 3-2 গোলে হারিয়ে এইবারের আইএসএলের প্রথম ম্যাচে জয়লাভ করেছে। অর্থাৎ বন্ধুরা, এইবারের আইএসএলের প্রথম ম্যাচ জিতলো মোহনবাগান দল গতকাল। আর বন্ধুরা, নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচটা জেতার ফলে মোহনবাগান দল আইএসএলের টেবিলে এখন 4 নম্বরে রয়েছে 4 পয়েন্ট নিয়ে। তো বন্ধুরা, বেঙ্গালুরু এফসি দল দুটো ম্যাচ খেলেছে, একটা ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে আর একটা ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আর সেই দুটো ম্যাচেই বেঙ্গালুরু এফসি দল দুর্দান্তভাবে জয়লাভ করেছে এবং 6 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে রয়েছে। তো বন্ধুরা, যা বোঝা যাচ্ছে যে মোহনবাগান দল আর বেঙ্গালুরু এফসি দল এইবারের আইএসএলের কিন্তু একটাও ম্যাচ হারেনি। তো হাড্ডাহাড্ডি তো খেলা হবেই, কারণ বন্ধুরা আমরা ডুরান্ড কাপের সেমিফাইনালেই দেখেছিলাম যে বেঙ্গালুরুর সাথে মোহনবাগানের ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি হয়েছিল এবং কতটা প্রেসার ক্রিয়েট হচ্ছিল মোহনবাগানের দিকে। তো মোহনবাগানকে কিন্তু খুবই ভালোভাবে খেলতে হয়েছিল সেই ম্যাচটা, আর আশা করছি সামনের ম্যাচটাও খুবই দুর্দান্ত লেভেলের একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। তো বন্ধুরা, মোহনবাগানের জন্য একটা খুশির খবর রয়েছে যে তাদের সমস্ত প্লেয়াররা এখন ধীরে ধীরে সুস্থ হয়ে গেছে। বিশেষ করে জেমি ম্যাকলারেন, তিনি আগের দিনকে তো নেমেই ছিলেন আর নেমে গোল করারও চেষ্টা করছিলেন। তো বন্ধুরা, ওইটুকানি সময়ের মধ্যে তো তার খেলার লেভেল বলো বা কতটা তিনি ভালো খেলছেন সেটা বোঝা ভালোভাবে যায়নি, কিন্তু তার ফিটনেস লেভেলটা যে কতটা ভালো রয়েছে সেটা কিন্তু বুঝতেই পেরেছে সকলেই। আর আশা করা যাচ্ছে যে চোট থেকে অ্যালবার্তো রড্রিগেজ আবারও টিমে ফিরতে চলেছে এই সামনের ম্যাচে। তো মোহনবাগানের জন্য কিন্তু এটা একটা বড় খুশির খবর, কারণ অ্যালবার্তো রড্রিগেজ কিন্তু এইবারের মোহনবাগান টিমের সবচেয়ে সেরা ডিফেন্ডার, আর তিনি দুর্দান্ত লেভেলের যে কটা ম্যাচ খেলেছেন সে কটা ম্যাচে পারফরমেন্সও দিয়েছেন। সো তিনি ফিরলে মোহনবাগানের ডিফেন্সটা কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠবে। কারণ বন্ধুরা, এই মুহূর্তে দীপেন্দু বিশ্বাস মোহনবাগানের হয়ে কিন্তু দুর্দান্ত খেলছে, একটা বিদেশি প্লেয়ারের সঙ্গে টক্কর দিচ্ছে কিন্তু দুর্দান্ত লেভেলের, আর তার পারফরমেন্সও খুবই ভালো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার বয়সও বেশি নয়, কিন্তু তার পারফরমেন্স দেখে মনে হচ্ছে যেন তার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে। তো এই মুহূর্তে মোহনবাগানের একটুখানি সব কিছু বিষয়ই আনন্দের দিক হয়ে দাঁড়াচ্ছে, কারণ সব কিছু ডিপার্টমেন্টই ভালো পারফরমেন্স করছে তাদের। তো বন্ধুরা, বেঙ্গালুরু এফসির কথা বললে তারাও একটা ভালো লেভেলের টিম করেছে এইবারে, আর টিমের সকল প্লেয়াররাই, ইন্ডিয়ান প্লেয়ার বলো বা বিদেশি প্লেয়ার বলো, সকল প্লেয়াররাই কিন্তু এখন দুর্দান্ত ছন্দেও রয়েছে, যেটা ইস্টবেঙ্গল ম্যাচে আমরা দেখেছিলাম, খুবই ভালো খেলছিল তারা। তো বন্ধুরা, বেঙ্গালুরু এফসির একটা ইয়াং প্লেয়ার ভিনিত ভেঙ্কাটেশ, তিনি যা পারফরমেন্স দিচ্ছেন প্রতিটা ম্যাচে, সেটা কিন্তু অসুবিধার একটা দিকও হতে পারে এই ভিনিত ভেঙ্কাটেশ। কারণ বন্ধুরা, তার বয়সটা অনেকটাই কম কিন্তু তার পারফরমেন্সটা কিন্তু অনেকটাই ভালো। আর তাছাড়াও অনেক প্লেয়ারই রয়েছে যারা এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। তো বন্ধুরা, মোটামুটি দুটো টিম সম্পর্কে তো তোমাদের বললামই, এবার দুটো টিমের প্লেয়িং 11 কেমন হতে পারে সেটা তোমরা জেনে নাও। তো সবার প্রথমে মোহনবাগানের প্লেয়িং 11টাই তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, মোহনবাগানের প্লেয়িং 11-এর ফরমেশন 3-5-2 বা 4-3-3 হতে পারে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে 4-3-3 ফরমেশনের প্লেয়িং 11টা বলি। এই প্লেয়িং 11-এ গোলকিপারে থাকছেন বিশাল কাইত, আর 4টে ডিফেন্স, মেন সেন্টার ব্যাকে থাকছেন 2 জন। তো প্রথম সেন্টার ব্যাক হচ্ছেন দীপেন্দু বিশ্বাস, আর দ্বিতীয় সেন্টার ব্যাক হচ্ছেন টম অ্যালড্রেড বা অ্যালবার্তো রড্রিগেজ। যদি রড্রিগেজ ফেরেন তো তিনিই খেলবেন টম অ্যালড্রেডের পরিবর্তে। আর রাইট ব্যাকে খেলবেন আশিস রায়, লেফট ব্যাকে খেলবেন সুভাশিস বোস। দুটো সিডিএম অর্থাৎ সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার থাকবে টিমে, আপুইয়া আর সূর্যবংশী। কারণ বন্ধুরা, এই সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে মলিনা অনেক প্লেয়ারকেই খেলিয়েছে, আর যা দেখে মনে হচ্ছে প্রত্যেক দিনের প্লেয়িং 11 যে প্রত্যেকটা প্লেয়ারই চান্স পাবে। তো একদিন অনিরুদ্ধ থাপা যদি চান্স পায়, পরবর্তী দিন কিন্তু সূর্যবংশীকে চান্স দিচ্ছে। তো এইরকম একটা অল্টারনেটিভ প্লেয়ার খেলাচ্ছে মোহনবাগানের নতুন কোচ মলিনা। আর আমার মতে বন্ধুরা, 4-3-3 ফরমেশন, অর্থাৎ এই ফরমেশনটাই কিন্তু অভিষেক সূর্যবংশী স্টার্ট করার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আর সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট, রাইট উইং দিয়ে খেলবেন দিমিত্রি পেত্রাতস, আর লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো, আর স্ট্রাইকার পজিশনে খেলবেন জেসন কামিংস বা জেমি ম্যাকলারেন। দুজনের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে দিয়ে স্টার্ট করাবে, এবার সেটা বলতে পারবো না শিওরভাবে, এবার সেদিনকেই বোঝা যাবে। আর আমার মতে যেহেতু আগের ম্যাচে জেসন কামিংস গোল পেয়েছেন আর তিনি ভালো ছন্দেও রয়েছেন, সো জেসন কামিংসকে দিয়েই হয়তো মোহনবাগানের কোচ স্টার্ট করাবে, তারপরে হাফ টাইমের পরে হয়তো ম্যাকলারেনকে নামাতে পারে। তো বন্ধুরা, এবারে আসি 3-5-2 ফরমেশন নিয়ে।
গোলকিপারে তো বিশাল গাইদি থাকছেন, 3টে সেন্টার ব্যাক খেলবে, শুভাশিস বোস, অ্যালবার্টো রড্রিগেজ এবং দীপেন্দু বিশ্বাস। আর বন্ধুরা যতদূর বোঝা যাচ্ছে যদি অ্যালবার্টো রড্রিগেজ সুস্থ হয়ে টিমে ফেরেন তখনই কিন্তু মোহনবাগান দল এই 3-5-2 ফরমেশনে যাবে, না হলে কিন্তু তারা 4-3-3 ফরমেশনে খেলতে পারে। তো বন্ধুরা দুটো সিডিএম খেলবে এই ফরমেশনে, আপুইয়া এবং থাপা। আর বন্ধুরা রাইট উইং ব্যাগে খেলবেন মনবীর সিং এবং লেফট উইং ব্যাগে খেলবেন লিস্টন কোলাসো, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন আর গ্রেগ স্টুয়ার্ট, আর দুটো স্ট্রাইকার খেলবেন জেসন কামিন্স বা জেমি ম্যাকলারেন, তার সাথে তো দিমিত্রি বেত্রাতোস টিমে থাকবেনই। তো বন্ধুরা আমার মতে স্ট্রাইকার পজিশনে জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনকেই খেলানো উচিত, কারণ একটা প্লেয়ারকে যখন অন্য টিমের ডিফেন্স ধরতে যাবে তখন কিন্তু অপর প্লেয়ারটি গোল করে দিতে পারবেন, আর সেইটুখানি ক্ষমতা রয়েছে প্লেয়ার দুটোর মধ্যে, আর তারা ভালো ছন্দেও রয়েছে। কারণ বন্ধুরা এটা বলছি সেটা তোমরা নর্থ ইস্ট ম্যাচেই হয়তো দেখতে পেয়েছো যে লাস্টের যেই গোলটা জেসন কামিন্স করলো সেই গোলটার সময় দুটো নর্থ ইস্টের সেন্টার ব্যাকই জেমি ম্যাকলারেনকে ঘিরে রেখেছিল, আর সেই ফাঁকে জেসন কামিন্স বলটা পেয়ে গোল করে দিয়েছিল। সো দুজনে একসঙ্গে খেললে কিন্তু অনেকটাই সুবিধা হবে, আর দিমিত্রিকে হয়তো পরের হাফে নামাতে পারে। তো বন্ধুরা এইরকমই একটা প্লেইং ইলেভেন নিয়ে হয়তো মোহনবাগান দল নামবে। তো বন্ধুরা এবারে আসি বেঙ্গালুরু এফসির প্লেইং ইলেভেন নিয়ে। তো তাদের প্লেইং ইলেভেনের ফরমেশনটা 4-2-3-1 হবে। গোলকিপারে খেলবেন তাদের গুরপ্রীত সিং সান্ধু এবং দুটো সেন্টার ব্যাক, একজন রাহুল বেকে আর একজন হচ্ছে জোয়ানোভিক। রাইট ব্যাকে খেলবেন নাওরেম রোশন সিং আর লেফট ব্যাকে খেলবেন নিখিল পূজারি। সিডিএম পজিশন অর্থাৎ সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার হিসাবে খেলবেন পেড্রো ক্যাপো এবং সুরেশ রঞ্জাম। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন নগুয়েরা, আর লেফট উইং দিয়ে খেলবেন সুনীল ছেত্রী, আর রাইট উইং দিয়ে খেলবেন ভিনিত ভেঙ্কাটেশ। আর স্ট্রাইকার পজিশনে খেলবেন মেন্ডেস বা প্যারাডিয়াস। আর মেন্ডেসেরই স্টার্ট করার সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে। আমরা কিন্তু এই ম্যাচে অনেকগুলো ব্যাটেল দেখতে পাবো, নগুয়েরার সাথে আপুইয়া এবং পেড্রো ক্যাপোর সাথে গ্রেগ স্টুয়ার্টের, তাছাড়াও ভিনিত ভেঙ্কাটেশের সাথে শুভাশিস বোস, সুনীল ছেত্রীর সাথে আশিস রায়, মেন্ডেস বা প্যারাডিয়াসের সাথে অ্যালবার্টো রড্রিগেজ বা টম অ্যালড্রেট বলো। তো অনেকগুলোই ব্যাটেল দেখতে পাবো কিন্তু সামনের ম্যাচে। তো বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে শুভাশিস বোসকে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, মানে বল মিস করা যাবে না, কারণ ভিনিত ভেঙ্কাটেশ বলে প্লেয়ারটি দুর্দান্ত ছন্দে রয়েছে। যদি মিস হয় তিনি কিন্তু বল নিয়ে পুরো বক্সের ভেতরে চলে যাবে, তখন কিন্তু মোহনবাগানকে ভুগতে হতে পারে। মূলত শুভাশিস বোসের দিকেই এই প্লেয়ারটি খেলবেন, আর শুভাশিস বোসকে কিন্তু সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারে মোহনবাগান দল এবং শুভাশিস বোস নিজেও। তো বন্ধুরা তোমাদের কি মতামত, তোমরা কেমন প্লেইং ইলেভেন চাও তোমরা কমেন্টে জানাও, আর তোমাদের প্লেইং ইলেভেনটা কেমন সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এতটুকুই।